কি হলো? আরে সবাই তো চলে গেছে, এখনো লজ্জা পাচ্ছ? আমি আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ বলো না। ধন্যবাদ। আচ্ছা, তোর আবার এমন কি তুমি বললে? তার আমি ভাবলাম কোথায় আমি যেটা শুনতে চাইছি সেটা তুমি বলবে। তোর তুমি তুমি কি শুনতে চাইছো? আমি ভাবছিলাম মানে তুমি বলবে। কে 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 কোথায়? কেন? কে কে? হ্যাঁ কে? মিঠুদি, এখানে কি ব্যাপার? বেরো, সরি। বেরো, তুমি আগে বেরো, বেরো, সরি। বেরো বলছি। সরি দেখাচ্ছি তোমার, তুমি আগে বেরো। এদিকে এসো, বেরো, বেরো বলছি। সরি বান্টি, সরি। বেরো এখান থেকে আগে, বেরো, বেরো। ওঠো, উঠে দাও, উঠে দাঁড়াও। কি ব্যাপার? চশমা ঠিক করো, চশমা তো খুলে যাচ্ছে। কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, ব্যাপারটা কি? সত্যি আমাকে না সব কটা মিলে জ্বালিয়ে মারলে। হ্যাঁ, আচ্ছা একটা কথা কিন্তু মনে রেখো, হ্যাঁ, আর দুদিন পর তোমারও বিয়েটা হবে। তখন এই বান্টি যা বদলাটা নেবে না, হ্যাঁ, সারা জীবন ধরে তুমি মনে রাখবে। আমি বলে দিলাম তোমায়। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো বেরো, বেরো, বেরো বলছি। খুব আনন্দ। এখানে আমিও তো জিজ্ঞেস করছি, তোমরা এখানে কেন? কি ব্যাপারটা কি? আমরা প্রতিশোধ মানে মানেটা খুব সোজা। মানেটা হলো যে এতদিন তুমি আমাদের কম জ্বালিয়েছো, এখন যখন তোমাদের বিয়ে হয়েছে আমরা কি জ্বালাবো না ভেবেছো বান্টি চ্যাটার্জি? আরে বাবা, আরে আমিও তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। Exactly, মানে আমি তো ভাবছিলাম মানে আজকে আমরা সবাই মিলে একসাথে আমার ফুলসজ্জা সেলিব্রেট করবো। একসাথে সারা রাত ধরে আমরা জমিয়ে আড্ডা দেবো। কেমন? চলে যাও, চলে ইয়ে দেবী, বলছি তোমার আপত্তি নেই? গ্রেট, পাক্কা আছে দাদা ভাই। কোনো পায়ে ব্যথা নেই। আমরা আমরা হাতে নেই, কিচ্ছু ব্যথা নেই। যেটা হচ্ছে যে আমরা আজকে সারা রাত জমিয়ে মনের সব সুখ দুঃখের গল্প করব সবাই মিলে। পাগল ছেলে। কে কে কেন? এই ফুলসজ্জায় কেউ আবার আড্ডা মারে নাকি? মারে তো, আমরা মারি। আমরা যাই। না না, কোথায়? আরে আমরা গল্প করবো তো, আমরা গল্প করবো সবাই মিলে। আমি, তুই, বনি, মেঘলা সবাই মিলে গল্প করবো। আমার কথাটা শোন। কেন? তোর বৌদির শরীরটা ভালো নেই, একটু রেস্টের দরকার। আমরা যাই। হ্যাঁ, রেস্ট? চলো চলো। দাঁড়িয়েছো কেন? চলো। ও আচ্ছা ঠিক আছে। আই তো অনি, মেঘলা তোরা আছিস, আমরা সবাই মিলে চল বসে পড়ি। কোথায়? বড় আন্টি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? না তো। আমি পাচ্ছি। না না, আরে না না, যাচ্ছ কোথায়? অনি এসো। আরে বাবা, যা অদ্ভুত লোকজন তো গল্প। আরে তোরা তো আপদ বিদায়। আচ্ছা, ওরা সবাই চলে গেল কেন? এই দেখো, তুমি এটা বুঝতে পারলে না। আমি আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলতো, একে বলে বিষে বিষক্ষয়। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আজ মানে শুধু আমার আর তোমার ফুলসজ্জা নয়, বুঝলে তো, মানে এদের সবাইকে না মানে ফুলসজ্জায় পেয়েছে।
হ্যাঁ, আর তাই জন্য মানে রাত জাগার নাম শুনেই মাঠ পরিষ্কার, যে যার মতন কেটে পড়েছে। সো সো আর কোনো চাপ নেই, লেটস সেলিব্রেট আওয়ার ফুল সজ্জা। ও বান্টি, হ্যাঁ? এই একটা আওয়াজ শুনলি ওখান থেকে? হ্যাঁ, শুনলাম তো। আমরা তো আওয়াজটা শুনে ভয় পেয়ে গেলাম। মা মনে হচ্ছে কিছু একটা ভাঙলো, জানো তো? হ্যাঁ ঠিক বলেছিস। শোন না, আগে কিন্তু গিয়ে তো দেখি। চ ওদিকে চ। আরে আমার মনে হয় মেঘলে আবার কোনো না কোনো একটা কাণ্ড বাতিয়েছে। আরে ঠিক আছে, যাই হোক চল না, চলো চলো চলো। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, আজকের যাত্রাপালা মেঘলার ক্রিকেট খেলা। যাত্রা পালা। রেডি তো? দিলাম। হ্যাঁ, তুমি তো ওর তরফ ধরবেই, ও তোমার বন্ধু না? না 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 না, কি হয়েছে? পরিষ্কার বলটা আউট হলো। না না, তুই ওকে বল যে আমি আউট হইনি। একবার আরেকবার রিকোয়েস্ট করছো কিন্তু, ঠিক তো? চলো এবারও আউট করব। ঠিক আছে আবার করছি। আমি তো ভাবছিলাম যে বড় আন্টিকে আমাদের ক্যাপ্টেন বানাবো। সে যখন বানাবি, কিন্তু এখন আমি আউট হইনি। চুপ, তুমি আউট দাও। না 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 না, আরে বাবা যাও, বলছি না না না, থামতে বল। আরে থামতে বল এদিকে। গরম হয়ে যাচ্ছে, প্রেশার হাই হবে। আইসি চলো না, আইসি। চল এই চল বাবা, এই তো চল। এটা জল কোথায়? নেই কি বাবা, জল নেই। জলদি কে না দিদি, কে না জলটা, কে না? চুপ করো, কি হচ্ছিল এসব? কি হচ্ছিল? ব্যাট হাতে ফুটবল খেলছিলাম। আচ্ছা বাবা, রেগে যাচ্ছ কেন? একটু তো ক্রিকেটই খেলছিলাম নাকি? এটা কি? রাইট। তো এই ঘরে তোমরা তিনজন মিলে ক্রিকেটের ময়দান বানাচ্ছ? যত সব দিঙ্গিপনা। বাড়ির বউ সকালবেলায় উঠে ব্যাট হাতে বল পেটাচ্ছে। না না, কোথায়? আমি তো বোলিং করছিলাম। তুমি আসতে তোর ব্যাটিং এর চান্সটাই পেলাম না। অনি, তোর বউ কি করছো? আরে ঠিক আছে, এই যে আমি চুপ করবো, আমি কিন্তু আর একটাও কথা বলবো না। যা বলার আন্টি বলবে। চুপ। তুমি হাসছো কেন বলো?
আমার না কেমন যেন মনে হচ্ছে আমরা বোধহয় গব্বর সিং এর ডেরায় রয়েছি। বড় আন্টি গব্বর সিং, আমি বেশ কালিয়া, তুই শ্যামা, আর ও হচ্ছে বিটুদি। দেখলে কেন মাকে শুধু শুধু রাগাচ্ছ বলো? তোমার মা এবার শুধু শুধু রাখছে কেন? কি মুশকিল, আমরা রোজ সকাল কিভাবে শুরু করি? পূজা দিয়ে। চেঞ্জ করো, সরো। আজ থেকে বেশ আমরা সবাই মিলে ক্রিকেট খেলে আমাদের দিন শুরু করব। শোনো নি, হেলথ ইজ ওয়েলথ, তাই জন্য স্বাস্থ্য চর্চা করতে হবে তো, বুঝলে? হ্যাঁ রে অনি, সারা পৃথিবীতে আর কোনো মেয়ে পেলি না বিয়ে করার জন্য? এরকম ধিঙ্গি ডাকাত মেয়ে কারু বাড়ি বউ হতে পারে না। হবে কি বড় মামি, ও তো হয়েই গেছে, তা আবারই চ্যাটার্জি বাড়ি বউ। আমি কিন্তু প্রথম আর শেষবারের মতন বলে দিলাম, এই ধরনের দস্যিপানা যদি আর কখনো আমার বাড়িতে হয়েছে। একদম হবে না। শান্তি, মানে ক্রিকেট খেলা বন্ধ? না না, আসছি। সরো তো, ক্রিকেট খেলা কোনোদিন বন্ধ হতে পারে? বাড়িতে হবে। বাবা, মা বললো আর মেঘলা এক কথায় রাজি হয়ে গেল, ব্যাপারটা কি? তাছাড়া আর কি করব বল, বাড়িতে এরকম ভাবে যদি আমরা ক্রিকেট খেলি তাহলে প্রত্যেক দিন আজকের মতো করে ওই আন্টির একটা করে প্রিয় জিনিস ভাঙতে থাকবে, সেটা তো হয় না না। ও হ্যাঁ, তাই তো। আমি তো কি যেন একটা ভাঙার শব্দ শুনেই এলাম। কই, কি ভেঙেছে? ও মা, আমার অত স্বাদের এত প্রিয় ফুলদানিটা। আহারে, খুব প্রিয় ছিল না? ছোট, এই দেখ, চক্রবর্তী ঠাকুরপো কত স্বাদ করে এটা আমাকে এনে দিয়েছিল। ও তাই বুঝি? তাহলে আমি যাচ্ছি এক্ষুনি, গিয়ে চক্রবর্তী কাকুকে ফোন করে দেবো। পরের বার যখন আসবে তখন দেখবে এরকম ঠিক আরেকটা নিয়ে আসবে। হ্যাঁ, তাই করব, আর সেটা যাতে কখনো না ভাঙে তার ব্যবস্থা করব। কি করবে দিদি? কি আবার করবে? চক্রবর্তী কাকুর ঠিক যেভাবে পাঠাবে সেভাবেই কাগজে টাগজে মুড়ে রেখে দেবে, বেরই করবে না। বের করব, কিন্তু তার আগে অলক্ষীকে এ বাড়ি থেকে বিদেয় করব। মা মা আপনি প্লিজ একটু শান্ত হন, দেখুন এত উত্তেজনা কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো নয় মা। কিন্তু আমাকে যে উত্তেজিত করছে, কই তাকে তো কিছু বলো না। তাকে কিছু বলো, সে তো একটার পর একটা অন্যায় করে চলেছে, আর তোমাদের প্রশ্রয় পেয়ে পার পেয়ে যাচ্ছে। বাবা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। কি তুমি দয়া করে চুপ করবে? মা, তুমি ওর কথা একদম মাথা ঘামিও না, তুমি তোকে চেনোই। ইয়ে বড়মা, বলছি অনেক তো ঠিকই বলছে। আমরা তো সবাই জানি যে মেঘলার মাথায় না একটু গন্ডগোল, ঢিলে আছে স্ক্রু একটু। কি বললে? এবার কিন্তু তুমি বড় আন্টির মাথা ঠান্ডা করতে গিয়ে আমার মাথা গরম করে দিচ্ছ। এগুলো কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম আমি। ও মেঘলা, আর কথা বাড়াস না, কি কাণ্ডটা বাঁধিয়েছিস বুঝতে পারছিস? না, এভাবে হবে না। এই মেয়েকে যতক্ষণ না আমি কিছু বলতে পারছি আমার কিন্তু শান্তি হবে না। ঠিক আছে মা, তোমার মনের মধ্যে যা আছে তুমি ওকে বলে দাও। অসভ্য, বেয়াদব, ধিঙ্গি, ডাকাত আর বাচাল। ব্যাস, বাবা, আমি তো আলাম রোজ সকালবেলা উঠে যেমন কৃষ্ণের শতনাম জপ করো, এখানে মধ্যে আজকে আমার শতনাম জপ করবে। তা না 10টা হলো কি হলো না, ওয়াক ওভার। না, আমি এবার পাগল হয়ে যাব। না না, পাগল হয়েও না, কিন্তু আমি না তোমায় কথা বলি, তুমি আদর করে আমাকে যে নামেই ডাকো না কেন, আমি কিন্তু আমার খেলা থামাবো না। মেঘলা, কি বলছিলাম যে মানে এই ক্রিকেটের ব্যাপারটা না হয় থাক। এই শোনো বান্টিদা, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি আর অনেক কিছুতেই চাও নাকি আমি ক্রিকেট খেলি। আচ্ছা, এই সব কিছুর মধ্যে আমার আর বান্টির নাম কোত্থেকে এলো? হ্যাঁ, কারণ তোমরা দুটোই তো সব থেকে বেশি ইগোয়েস্টিক। আরে বাবা, তোমরা খুব ভালো করে জানো আমরা যদি একটুখানি ভালো করে প্র্যাকটিস করি না, তাহলে তোমাদের থেকে 100 গুণে ভালো খেলবো, আর তোমাদের মেয়ে লিগুতে খোঁচা লাগবে। আরে না, মানে কি বলছো তুমি?
না গো, মানেটা কি? তোমরা খুব ভালো করে জানো আমরা যদি ভালো মতো প্র্যাকটিস করি না তাহলে আনডাউটেডলি তোমাদের থেকে অনেক ভালো খেলবো। হ্যাঁ আরে বাদ দে তো অনি, আরে বাবা কি বলছে ওরা, ওদের বোঝা উচিত, বুঝতে দে যে খুন্তি যারা নাড়ে ব্যাট ফ্যাট তাদের হাতে শোভা পায় না, এটা বুঝে নি, বুঝো। এত বড় অপমান! এই দাদা, ছোট্টবেলা থেকে তুই কত মুগুর ভেজেছিস রে যে এরকম বলছিস? এই তো চেহারা ছিঁড়ি। এই এইসব ছেলেদের খেলা, বুঝতে পেরেছিস? সব ব্যাপারে হাত পাকাতে যাস না, ছ্যাঁকা খেয়ে যাবি। এই যে শুনুন, এই এদিকে আয়, এদিকে এসো মিঠুদি। বাবা, আমিও তোমাদের বলে দিচ্ছি, আমরা মেয়েরা না তোমাদের থেকে শত গুণে ভালো খেলবো। চ্যালেঞ্জ! চ্যালেঞ্জ! ও না কি বলছে দেখ, চ্যালেঞ্জ নিচ্ছে। ওদিকে টিমে মাত্র দুজন। हमारे पास बड़े भैया है। मझले भैया बोरून है, तुम्हारे पास क्या है? हाय हमारे पास माँ है। মানে মা, এসো এসো এসো, এখানে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে বড় আন্টি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হিয়ার ইজ আওয়ার টিম ক্যাপ্টেন লেডি ধনি অঞ্জলি চ্যাটার্জি। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি একটা কথা ঘোষণা করে দিই, সরো। আগামী 25শে ডিসেম্বর আমাদের ক্রিকেট ম্যাচ হবে, বয়েজ ভার্সেস গার্লস। যে টিম হারবে সে মাংসের টাকা দেবে, রাতে পিকনিক হবে। ডান? ডান! এই তোরা ছোটরা যা ইচ্ছা কর, আমাদের বুড়োদের এইসব থেকে দূরে রাখ। আরে বাবা, দিদির এমনিতেই পায়ে ব্যথা, দিদি কি এসব পারবে নাকি? আরে আলবাত পারবে, আমি বলছি পারবে। আরে না পারলে আমরা পারিয়ে নেব, ট্রেনিং এ মিলাইবো। তুই তোর কি বহু এক্স্যাক্টলি। রাজি? না, এই যে ওদের টিমের প্লেয়ার খেলা শুরু হওয়ার আগে রিটায়ার হয়ে গেছে। বলছিলাম ওদের কথা বাদ দে, আমি তো কিছুই জানি না। আরে আমাদের তো প্র্যাকটিস করতে হবে নাকি? দূর, হ্যাঁ তুই কি যে বলিস, ওদের সাথে খেলতে আবার প্র্যাকটিস? দাদা ভাই তুইও কথা বলিস এক একটা। বাবাটি তুমি আমার সঙ্গে এসো এসো এসো। এখানটা দাঁড়াও, শোনো, আমরা খেললে কত ভালো তুমি বুঝতে পারছো না, তুমি বুঝিয়ে বলছি। নিজের মধ্যে মেয়ে মেয়ে ব্যাপারটা জাগাও, ভাবো যে আজকে যদি ওরা হেরে যায়, কাল থেকে যা রান্না করবে, যা খেতে দেবে, মুখ বুঝে খাবে ওই পাপির দল। তারপর বুঝতে চেষ্টা করছো না কেন তুমি বলো তো? আরে বাবা, আমরা বেশ পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর তারপর ওরা সবাই মিলে নিচু হয়ে থাকবে। ছেলেরা নিচু হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, এটা করবো না, প্রমিস। তার আগের গুলো করবো, আগের গুলো ভেবে দেখো না, বুঝতে পারছো না। ওভার রাজি হয়ে যাও না, ওভার আরে বল না, এই সুযোগ বারবার পাবে না, রাজি হও না বড় মা। আর শোনো না বড় মামি, দেখো যদি বিনয় আমাকে বিয়ের আগেই ব্যাট চালাতে দেখে তাহলে বেশি সাবধান হয়ে থাকবে, বিয়ের পরে অত ট্যাপও করবে না, তাই না? তাই না, বলো বলো। মানে হ্যাঁ হ্যাঁ একদম প্লিজ না, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে তুমি আমাদের সাথে খেলছো আর ওদের হারাচ্ছো, রাইট? হ্যাঁ, বললাম তো খেলবো আর ছেলেদের হারাবো। ব্যাস হয়ে গেছে। তার মানে কাল থেকে পুরো দমে মর্নিং ওয়াক আর ডায়েট স্টার্ট। কালকের মতো কিন্তু একদম গুইগাই করবে না, বুঝেছো? মানে এটা খুব সোজা, তুমি আমাদের টিমের ক্যাপ্টেন বলে কথা। তুমি যদি ফিট না থাকো চলবে? ও হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার এই প্রিয় ফুলদানি যেটা তুমি ভেঙে ফেলেছো, এটাকে তুমি আবার নতুন করে দেবে। একদম, আমি তো তোমাকে বলেইছি চক্রবর্তী কাকুকে ঘরে গিয়ে আমি ফোন করছি, দেখবে কিছুদিনের মধ্যে একটা নতুন পাঠিয়ে দেবে। না মেঘলা, তুমি বোধহয় শুনতে ভুল করছো।
আমি বলছি এই ফুলদানিটাকে তুমি আবার গোটা করে দেবে। ও দিদি, এটা কি করে সম্ভব? এটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটা জোড়া লাগাবে কার সাধ্য বলো দেখি? তা তো আমি জানি না, আমি আমার শর্ত দিয়ে দিলাম। এবার এটা যদি গোটা করতে পারে তবেই আমি খেলবো, আর তা না হলে নয়। এবারে বিচার করুক তোদের মেঘলা, ও কি করবে। কনগ্রাচুলেশনস গাইস, আমাদের অপোনেন্ট টিমের কি ইউনিটি! আমরা খেলা অলমোস্ট জিতে গেছি, সো লেটস এনজয়। এখনই টিমে ভাঙন, এইসব জোড়া লাগানো মেকলার কম্বো না। বলো আন্টি, ভেবে চিনতে কথাটা বললে তো? মানে যদি ওটা জোড়া লেগে যায় তাহলে তুমি আমাদের সঙ্গে খেলছো, তাই তো? হ্যাঁ বললাম তো, কিন্তু আগে ওটাকে গোটা করে দেখাও। চলো, রাজি। এই মেঘলা, তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই এই বাসটাকে জোড়া লাগাবি কোন ম্যাজিকে? হ্যাঁ, मैं हूं ना।